এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সি প্রোগ্রামিং এর আজকে ক্লাস 20। তো আজকে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সর্বপ্রথম কোড ব্লক সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। তো কোড ব্লক সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করার পরে এখানে সর্বপ্রথম ফাইলে চলে আসবেন। ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট, এবং প্রজেক্টে আসার পর কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে এখানে গোতে যাবেন এবং নেক্সট, এরপর সি সিলেক্ট করে নেক্সট, এবং এখানে হচ্ছে যে প্রজেক্ট টাইটেল একটি দিয়ে দেবেন, অর্থাৎ আজকে ক্লাস হচ্ছে 20, তো এখানে ক্লাস 20 আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে লোকেশন দিয়ে দেবেন, এরপর নেক্সট এবং ফিনিশে ক্লিক করবেন। তো এরপর ক্লাস 20 এখানে সোর্স ফাইলের এখানে ডাবল ক্লিক করে মেইন ডট সির এখানে বেসিক প্রোগ্রাম একটা দেখাবে যেটা কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তো আমরা এটি কেটে দিয়ে জাস্ট মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় সেটির প্রোগ্রাম লিখব। তো সর্বপ্রথম মৌলিক সংখ্যা সম্পর্কে আপনাদের একটু বলি। সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা সেসব সংখ্যা যেগুলো হচ্ছে যে একের চেয়ে বড় পূর্ণ সংখ্যা এবং সেটা কেবল এক এবং ওই সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য। তো এগুলোকেই মূলত মৌলিক সংখ্যা বলা হয়। তো আমরা একটা প্রোগ্রাম লিখে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি। মৌলিক সংখ্যা বের করার জন্য আমাদের এইভাবে কোডটি লিখতে হবে, অর্থাৎ সর্বপ্রথম হ্যাশ ইনক্লুড stdio_s ইন্টিজার ইজ প্রাইম, ইন্টিজার এর নামক একটি ভেরিয়েবল, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার আই একটি ভেরিয়েবল, এবং ইফ কন্ডিশন দিয়ে এখানে n লেস দ্যান 2, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে রিটার্ন 0 নিলাম, এবং ফর লুপ ইউজ করলাম যে প্রথমে জাস্ট 2 থেকে শুরু হবে এবং সেমিকোলন দিয়ে আই লেস দ্যান n, এবং এখানে আই প্লাস প্লাস অর্থাৎ আই এর মান এক এক করে বাড়বে, এবং আবার ইফ কন্ডিশন দিয়ে এখানে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এখানে এন, এখানে মডুলাস অপারেটর আই, এবং ইকুয়াল টু এখানে 0, অর্থাৎ ইকুয়াল টু এখানে ডাবল ইকুয়াল দিতে হয় ইকুয়াল টু বোঝানোর ক্ষেত্রে প্রোগ্রামিংয়ে। তো এরপর আমরা লিখছি হচ্ছে রিটার্ন 0। তো এরপর আমরা এই সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম এটা দিয়ে, এবং এটা দিয়ে আমরা এটা ক্লোজ করলাম, এবং অ্যাট লাস্ট এখানে লিখলাম যে রিটার্ন 1 আমরা লিখলাম, এবং এখানে এরপর লিখলাম যে ইন্টিজার মেইন, এবং ইন্টিজার এন একটা ভেরিয়েবল নিলাম, এবং হোয়াইল লুপ 1 আমরা ইউজ করলাম। এখানে হচ্ছে যে প্রিন্টএফ প্লিজ ইন্টার এ নাম্বার, এখানে লিখলাম হচ্ছে ইন্টার 0 টু এক্সিট। তো এখানে এই লেখাটি এখানে কনসোলে আউটপুটে প্রিন্ট করে দেখাবে। তো এরপর স্ক্যানে আমরা পার্সেন্ট ডি এবং এখানে অ্যান্ড এন নিলাম, অর্থাৎ এটির মাধ্যমে স্ক্যানএফের মাধ্যমে কিবোর্ড থেকে আমরা একটি ইনপুট দেব, এবং এখানে ইফ কন্ডিশন নিলাম। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এখানে n ইকুয়াল টু 0 দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে ব্রেক করে দিলাম যে এখানে প্রোগ্রামটি ব্রেক হয়ে যাবে যদি n ইকুয়াল টু 0 পাই, সেক্ষেত্রে প্রোগ্রাম আর চলবে না, লুপটা এখানেই শেষ হয়ে যাবে, হোয়াইল লুপ। এবং এখানে আমরা এরপর ইফ কন্ডিশন ইউজ করলাম। ইফ কন্ডিশনের মধ্যে আমরা এখানে লিখলাম হচ্ছে যে 1 ডাবল ইকুয়াল টু ইজ প্রাইম, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে n, এবং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম হচ্ছে যে যদি 1 ইকুয়াল টু প্রাইম হয়, অর্থাৎ যদি এটা প্রাইম অর্থাৎ মৌলিক সংখ্যা হয়, সেক্ষেত্রে এখানে প্রিন্ট এফ করে যে পার্সেন্ট ডি ইজ এ প্রাইম নাম্বার, এবং যদি প্রাইম না হয় সেক্ষেত্রে এখানে প্রিন্ট করে দেখাবে, অর্থাৎ ইলস প্রিন্ট এফ এখানে দেখাবে যে পার্সেন্ট ডি অর্থাৎ এই সংখ্যাটি ইজ নট এ প্রাইম নাম্বার, এটি প্রিন্ট করে দেখাবে, এবং অ্যাট লাস্ট আমরা দিলাম হচ্ছে রিটার্ন 0। তো মূলত এই কোডটি লিখতে হবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে যখন আমরা এখানে F9 চাপবো বা বুইল্ড থেকে বুইল্ড রানে দেবো, সেক্ষেত্রে প্রোগ্রামটি আমাদের এখানে আউটপুটে একটা লেখা প্রিন্ট করবে, সেটা হচ্ছে যে প্লিজ ইন্টার এ নাম্বার ইন্টার 0 টু এক্সিট। তো এখানে আমরা একটা নাম্বার দিচ্ছি, প্রথমে 2 দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে 2 ইজ এ প্রাইম নাম্বার, অর্থাৎ 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এবং আমরা যদি 3 দেই সেক্ষেত্রে 3 ইজ এ প্রাইম নাম্বার, এবং 4 যদি দিয়ে এন্টার দেই সেক্ষেত্রে 4 ইজ নট এ প্রাইম নাম্বার, অর্থাৎ এটি মৌলিক সংখ্যা নয়, এবং আমরা যদি 5 দেই 5 ইজ এ প্রাইম নাম্বার, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 6 দিলে 6 ইজ নট এ প্রাইম নাম্বার, এবং আমরা যদি 7 দেই 7 ইজ এ প্রাইম নাম্বার, 8 দিলে আমাদের 8 ইজ নট এ প্রাইম নাম্বার, অর্থাৎ 8 মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, এবং 10ও কিন্তু মৌলিক সংখ্যা না, এবং 11 হচ্ছে যে প্রাইম নাম্বার, অর্থাৎ এটি মৌলিক সংখ্যা। এইভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করার একটা কোড এভাবে লিখতে পারি। তো কোড অন্যভাবে লেখা যায়, মূলত এইভাবে জাস্ট আপনাদের লিখে দেখালাম। এটা হচ্ছে যে
মৌলিক সংখ্যা সম্পর্কে আপনাদের একটা সাধারণ একটু ধারণা দেই। সেটা হচ্ছে যে কোডে আমরা যে বিষয়টা করছি সেটা হচ্ছে যে আমরা একটা ফাংশন লিখছি যেটার প্যারামিটার হচ্ছে ইন্টিজার নাম্বার n। এখানে ইন্টিজার নাম্বার n, এটি আমরা একটা প্যারামিটার লিখছি। তো ফাংশনে আমরা n কে 2 থেকে n-1 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করছি এই ফর লুপের মাধ্যমে। এবং যদি এর মধ্যে কোনো সংখ্যা n দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা মৌলিক সংখ্যা নয়, এবং সেক্ষেত্রে ফাংশনটা এখানে হচ্ছে যে 0 রিটার্ন করবে। এবং আর যদি কোনো ওই সংখ্যাটি দিয়ে যে ভাগ করার পর যদি দেখা যায় যে কোনো সংখ্যাই n কে নিঃশেষে ভাগ করতে পারেনি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে n হচ্ছে মৌলিক সংখ্যা, এবং তখন ফাংশন থেকে জাস্ট রিটার্ন 1 করবে। অর্থাৎ রিটার্ন 1 বলতে সেখানে কনসোলে প্রিন্ট করে দেখাবে যে যখন অর্থাৎ এটি যখন মৌলিক সংখ্যা হবে তখন রিটার্ন 1, অর্থাৎ তখন সেক্ষেত্রে আমাদের কনসোলে প্রিন্ট দেখাবে যে %d, অর্থাৎ এখানে সংখ্যাটি, এবং ইজ এ প্রাইম নাম্বার, অর্থাৎ এটি মৌলিক সংখ্যা, এটি প্রিন্ট করে দেখাবে মূলত। তো 1 থেকে 20 যে সংখ্যা রয়েছে, এই 1 থেকে 20 সংখ্যার মধ্যে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা রয়েছে 8টি। সেটি হচ্ছে যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, অর্থাৎ এসব হচ্ছে মৌলিক সংখ্যা। এবং আমরা এই প্রোগ্রামের কোডটি যদি রান করাই, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু সেই রেজাল্টই এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 হচ্ছে প্রাইম নাম্বার যখন আমরা 2 ইনপুট দিয়েছি, এবং যখন আমরা এখানে হচ্ছে যে 3 ইনপুট দিলাম, 3ও হচ্ছে প্রাইম নাম্বার, এবং যখন আমরা এখানে 5 দিলাম, 5 ইজ এ প্রাইম নাম্বার এখানে দেখাচ্ছে, কিন্তু 6 প্রাইম নাম্বার না। এবং আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে যে 11 প্রাইম নাম্বার, 11 ইজ এ প্রাইম নাম্বার। এরপর হচ্ছে 13, 13 ইজ এ প্রাইম নাম্বার। এরপর রয়েছে 17, 17 ইজ এ প্রাইম নাম্বার। এবং এরপর রয়েছে 19, 19 ইজ এ প্রাইম নাম্বার, কিন্তু এখানে 20 দেখাচ্ছে হচ্ছে যে 20 ইজ নট এ প্রাইম নাম্বার। অর্থাৎ আমরা কিন্তু প্রোগ্রামের মাধ্যমে প্রাইম নাম্বারগুলো বের করতে পেরেছি, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো বের করতে পেরেছি। তো প্রোগ্রামের কোডটি আপনাদের এভাবে লিখতে হবে মূলত। তো এক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে যে আরেকটা পদ্ধতি শিখি, সেটা হচ্ছে যে আমরা তো কোডিংয়ের মাধ্যমে দেখলাম, তো আমরা এখন আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি আমরা কিভাবে বের করব এই মৌলিক সংখ্যাগুলো। ম্যানুয়ালি এই মৌলিক সংখ্যাগুলো বের করতে হলে আমাদের একটা ফর্মুলা ফলো করতে হবে। সেটা হচ্ছে যে গ্রিক গণিতবিদ ইরাটোস্থেনেস 2000 বছরের আগেও এই পদ্ধতিটা কিন্তু আবিষ্কার করেছিলেন তিনি। অর্থাৎ আমরা এখন এই পদ্ধতিটা দেখব যে এটি কিভাবে কাজ করে। অর্থাৎ এই পদ্ধতিটা কিন্তু অনেক পুরনো, অর্থাৎ আজ থেকে হচ্ছে যে প্রায় 2000 বছরের আগের এটি তিনি আবিষ্কার করেছিলেন, যে এভাবে মৌলিক সংখ্যাগুলো বের করা যায়, মৌলিক সংখ্যাগুলো এভাবে বের করা যায় মূলত। তো তিনি ছিলেন হচ্ছে গ্রিক গণিতবিদ ইরাটোস্থেনেস। তো আমরা সেই নিয়মটা একটু জেনে নেই। সেটি হচ্ছে যে আপনাদের একটি স্ক্রিনশট দেখাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে বিষয়টা ফলো করেন। সেটি হচ্ছে যে আমরা 2 থেকে এখানে 40 পর্যন্ত সংখ্যাগুলো আমরা এখানে জাস্ট যদি লিখি, সেক্ষেত্রে প্রথমে আমরা যখন এই যে হচ্ছে যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যখন আমরা 40 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 40 পর্যন্ত সংখ্যাগুলো লেখার পরে প্রথমে আমরা 2 এর সব গুণিতকগুলো এখানে বাদ দিব, অর্থাৎ 2 এর গুণিতক, অর্থাৎ 2 দিয়ে যেগুলোকে ভাগ করলে ভাগফল এখানে 0 আসে, ভাগফল বলতে ভাগশেষ এখানে 0 আসবে, সেক্ষেত্রে সেই সংখ্যাগুলো আমরা বাদ দেব। অর্থাৎ 2 এর গুণিতক অর্থাৎ 2, 2 দুগুণে হচ্ছে 4, হচ্ছে এরপর 6 এবং 8, অর্থাৎ 2 দ্বারা যেগুলোকে আর কি মূলত ভাগ করা যায়, সেই বিষয়গুলো আমরা এখানে, সেই সংখ্যাগুলো এখানে আমরা বাদ দেব। তো আমরা 2 দিয়ে যেগুলো 2 এর গুণিতক রয়েছে, তো সেগুলো আমরা যদি বাদ দেই, তো সেক্ষেত্রে আমাদের এখানে থাকতেছে হচ্ছে যে 3, 5, 2, 7,
9, 11, 30, 40, 70, 90, 21, 23, 25, 27। তো এভাবে মূলত এগুলো থাকতেছে। তো এভাবে থাকতেছে হচ্ছে আমরা যখন 2 এর গুণিতকগুলো বাদ দিচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই সংখ্যাগুলো থাকতেছে, অর্থাৎ 2, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39 এগুলো সব থাকতেছে। এবং পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় সংখ্যা এখানে যেসব আমরা এখানে থাকতেছে, তো এক্ষেত্রে আমরা এগুলোর থেকে যদি এখন 3 এর গুণিতকগুলো যদি বাদ দেই, অর্থাৎ 3 দিয়ে যেগুলোকে ভাগ করা যায় এবং ভাগশেষ 0 আসে, তো 3 এর গুণিতকগুলো আমরা যখন বাদ দেবো, অর্থাৎ হচ্ছে যে 3 যখন আমরা বাদ দেবো, প্রথম এই 3টা কিন্তু রাখতে হবে এবং পরেরগুলো আমাদের বাদ দিতে হবে। এই নিয়মটা ফলো করতে হবে। অর্থাৎ আমরা যখন 2 এর গুণিতক দেখেন এখানে 2 এর গুণিতক ইউজ করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু 2টাকে রাখছি, 2টাকে রেখেছি এবং পরের যে যেগুলোকে 0 আসে, ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 0 আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে সেগুলো বাদ দিয়ে দিছি। তেমনি এখানে 3 এর গুণিতক আমরা যখন নেব, তো 3টা রাখবো এবং 3 এর গুণিতক হচ্ছে এখানে 9কে বাদ দেওয়া যায়, তো তাহলে 7 থাকতেছে। আমরা যখন 15কে বাদ দিচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে 11, 13 থাকতেছে, 15 চলে যাচ্ছে এবং 17 থাকতেছে এবং 19ও থাকতেছে এবং 3 এর গুণিতক হচ্ছে 21, কিন্তু কারণ হচ্ছে যে 21কে আমরা 3 দ্বারা ভাগ করলে আমাদের 7 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে 21কে, অর্থাৎ 3 সাতা হচ্ছে 21। তো আমরা এটিকে বাদ দেবো, সেক্ষেত্রে থাকতেছে 23, 25, 27ও কিন্তু বাদ যাচ্ছে, 27, অর্থাৎ 3 9 হচ্ছে 27, 3কে আমরা 9 দ্বারা গুণ করলে সেক্ষেত্রে 27, অর্থাৎ এটি মিলে যাচ্ছে, এটি বাদ যাবে। 29 থাকতেছে, 31, 35, 33, 33 কিন্তু বাদ যাবে, অর্থাৎ 3 11 হচ্ছে 33 এবং 35 থাকতেছে এবং 37 থাকতেছে। তো 39ও কিন্তু বাদ যাচ্ছে, অর্থাৎ 3 13 হচ্ছে 39। তো 3 এর গুণিতকগুলো আমরা যখন বাদ দিলাম সেক্ষেত্রে আমাদের এখানে থাকতেছে, এরপর যে সংখ্যাগুলো থাকতেছে সেগুলোর থেকে আমরা 5 এর গুণিতকগুলো বাদ দেব। তো 5 এর গুণিতক আমরা যখন বাদ দেব, সিমিলারলি এই যখন 2 এর গুণিতক বাদ দিলাম, 3 এর গুণিতক বাদ দিলাম, 5 এর গুণিতক আমরা যদি সেমভাবে এখান থেকে বাদ দেই, সেক্ষেত্রে আমাদের এখানে 5টি প্রথম 5 থাকতেছে এবং পরেরগুলো চলে যাচ্ছে, অর্থাৎ 5কে যেগুলো দ্বারা গুণ করা যায় মূলত এসব থাকতেছে 17, 19, 23। তো শুধু 25 চলে যাচ্ছে, কারণ হচ্ছে 5 5 25, অর্থাৎ 5 দ্বারা 25কে ভাগ করলে ভাগশেষ 0 থাকতেছে, অর্থাৎ 25 বাদ যাচ্ছে। তো 29, 31, তো 5 7 35, এটিও বাদ যাচ্ছে এবং 37 থাকতেছে। তো মূলত দেখেন আমরা কিন্তু আমাদের মৌলিক সংখ্যাগুলো সর্বশেষ পেয়ে গেছি। আমরা 3টা ধাপে কাজ করলাম, অর্থাৎ প্রথমে অর্থাৎ এখানে 4টা ধাপে মূলত কাজ হয়েছে। প্রথমে আমরা সবগুলো সংখ্যা লিখছি, অর্থাৎ 40 পর্যন্ত আমরা যে মৌলিক সংখ্যা বের করতে যাচ্ছি সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখছি এবং এরপর হচ্ছে যে আমরা 2 এর গুণিতক প্রথমে বাদ দিয়েছি এই সংখ্যাগুলোর থেকে। তো 2 এর গুণিতক বাদ দেওয়ার পরে আমরা যেগুলো পেয়েছি সেগুলো সংখ্যার থেকে আবার 3 এর গুণিতক আমরা বাদ দিছি। তো 3 এর গুণিতক বাদ দেওয়ার পরে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলোর থেকে আবার 5 এর গুণিতক আমরা বাদ দিছি। তো 5 এর গুণিতক যখন বাদ দিয়েছি সেক্ষেত্রে আমরা কিন্তু এই মৌলিক সংখ্যাগুলো পেয়ে গেছি, অর্থাৎ যেগুলো আমাদের প্রোগ্রামে কনসোলে আউটপুট প্রিন্ট করে দেখাচ্ছিল সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ 2 3 5 7 11 13 17 19 23 29 31 37। এভাবেই মূলত আমরা ম্যানুয়ালি মৌলিক সংখ্যাগুলো কিন্তু বের করতে পারি, অর্থাৎ গ্রিক গণিতবিদ এই ফর্মুলাটা কিন্তু 2000 বছর আগে এটি আবিষ্কার করেছিলেন যে এইভাবে প্রাইম নাম্বারগুলো বের করা যায়। তো এভাবে মূলত ম্যানুয়ালি বের করতে পারেন এবং প্রোগ্রামের মাধ্যমে বের করতে হলে এভাবে প্রোগ্রাম কোডটি লিখে জাস্ট আপনারা কনসোলে আউটপুট প্রিন্ট দেখতে পারবেন।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন, এতে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এবং ভিডিওগুলো শেয়ার করুন যাতে অন্যরাও শিখতে পারে এবং টেকনিক্যাল সাইডে অনেকটাই নিজেকে পারফেক্ট এবং দক্ষ করে গড়ে তুলতে পারে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।